আমার মেয়েদের সকাল সকালই ঘুম থেকে উঠে কিন্তু সারাদিনের যুদ্ধ শুরু হয়ে যায়। তবুও দিন শেষে শুনতে হয় সারাদিন কী করো। তো আজকে সারাদিন কী করব না করব, দুপুরে কী রান্না করব, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা পুরো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ভিডিওটি স্কিপ না করে আশা করছি পুরো ভিডিও জুড়েই থাকবেন। তো এইখানে আমি সকাল সকাল কাপড় ধুয়ে দিলাম, মানে রোদ দেখলে তো আমার আর ভালো লাগে না, মন চায় শুধু কাপড় ধুইতে। তো অনেকগুলো কাপড় ধুলাম আমার মেয়েদের। তো আমার মেয়ের সাথে সাথে আমার সাথে বাহিরে চলে আসছে, ও হাঁটাহাঁটি করছে, আর এদিকে আমি কাপড়গুলো মেলে নিচ্ছিলাম। আমার বড় মেয়েও আজকে বাড়িতে, তো ও জানি কোথায় গিয়েছে। তো ওকে খোঁজার জন্য আমি আবার গিয়েছিলাম, ওকে পেলাম না, ও জানি কোথায় গিয়েছে। তো আমি যে কাপড়গুলো একে একে মেলে নেব। তো এই তো আমি সব কাপড়গুলো মেলে দিয়েছি। আজকে কিন্তু অনেক রোদ উঠেছে। তো এই ভিডিওটা কিন্তু আরও এক সপ্তাহ আগের করা। তো আমি সময়ের জন্য মোবাইলে অনেক ভিডিও জমে গেছে, সময়ের জন্য এডিট করতে পারি না, ছাড়তেও পারি না। আমার হাজব্যান্ডও বাড়িতে এসেছিল, তার জন্য আর কি অনেক ঝামেলা গেল, তো ভিডিও ছাড়ার মতো সময়ই পাইনি। তো এখানে আবার একটু দেখলাম হাঁস মুরগিগুলো কোথায় আছে, তো দেখে আবার ঘরে চলে যাচ্ছি। তো এই তো সব মুরগিগুলো এখানে বসে আছে। তো এখন বাড়িতে গিয়ে দুপুরে রান্না বান্নার প্রস্তুতি নেব আর কি। তো আজকে দুপুরে আমি শুটকি দিয়ে, লতি আর কাঁঠাল বিচি দিয়ে রান্না করব। তো এই তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এইগুলো ছিল একবারে টাটকা ফ্রেশ লতি, বাজারের কেনা না, আমার শাশুড়ি নিয়ে আসছে। তো এনে বলতেছে যে কে রান্না করবে, রান্না করো। তো ভাবলাম আমি রান্না করি। কাঁঠাল বিচির সাথে দিয়ে কিন্তু শুটকি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আমি বাড়িতে একা একা, আর কেউ নেই বাড়িতে। আমার ছোট যা গিয়েছে বাবার বাড়িতে, আর মেজোজন ঘরে ছেলে নিয়ে শুয়ে আছে, আর এদিকে আমি একা একা। আমার মেয়েটাও ঘুমাচ্ছে, ছোট মেয়ে। তো আর এদিকে আমি লতিগুলো কেটে নিয়েছি। তো এখানে কাঁঠাল বিচি দেবো সাথে। তো কাঁঠাল বিচিগুলো একবারে সহজ করে এই পাথরটার সাহায্যে এভাবে থেতলে নিচ্ছি। তো এইভাবে করলে কিন্তু অনেক সহজ হয়। তো আমার বড় মেয়েও আছে সাথে, তো আমি এরকম করে দিচ্ছি আর ও ছুলে নিচ্ছে। তো এইভাবে কিন্তু অনেকটা সময়ও বাঁচে আর খুব তাড়াতাড়ি হয়। তো আপনারাও চাইলে এরকম করতে পারেন। আমি তো আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তো ওইভাবে করলে আর কি অনেক টাইম লাগে, তো এইভাবে করলে টাইম লাগে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তা আমি আমার মেয়েকে বলছিলাম আমি থেতলে নেই, তুমি ছুলে দাও। তো এই যে আমি থেতলে দিচ্ছি, আমার মেয়ে একটা একটা করে বেছে বেছে তারপর রাখছে। তো আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। অনেকে আছেন ভিডিও দেখে চলে যান, লাইক দিতে ভুলে যান। তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এখনও যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে আমি শুধু লতি রান্না করব না, সাথে কচুমুখী যে আছে ওইটাও রান্না করব, কারণ আমার মেয়ে লতি খাবে না, বড় মেয়ে। তো এখানে ফ্রিজ খুলে পাঙ্গাস মাছ বের করে নিয়েছি। তো আমার মেয়ের তো পাঙ্গাস মাছ হলে আর কিছুই লাগে না। তো মাছটাকে এখন ভিজিয়ে নেব। তো আমার মেয়ে খেলা করছে, বসে বসে নিয়েছে। তো আমি এদিকে কাজগুলো সেরে নিয়েছিলাম। তো লতিগুলো কুটে আমার হাত কালো হয়ে গেছে একেবারে। তো আমি কিন্তু সবসময় রান্না করার আগে একবারে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করতে যাই। তো এইভাবে আমার কাছে অনেক সহজ লাগে।
তো কাটা বাছার কোনো ঝামেলা থাকে না, খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়। তো আমি আগে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে আমি সব এখানে নিয়ে এসে তো আমিও বসলাম। তো অতিরিক্ত বৃষ্টির কারণে রান্নাঘরের অনেক বেহাল অবস্থা। এই দেখেন গুই সাপ, এটা সারাদিন এই দিক দিয়েই থাকে। তো রান্নাঘরের ভিতরে পানি পড়ে এই মাটি এগুলো মুরগিতে উঠিয়ে নিয়েছে। তো ভাবছি রান্নাঘরটা লেপে পুছে নেব। তো রান্নাঘর যদি লেপা পোছা থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে বসে রান্না করতে। তো আমার এই চুলার ভিতরে আগুন আর কি জ্বলে, আর ওই দুইটার ভিতর পানি উঠে গেছে অনেক বৃষ্টির কারণে। তো এখানে আমি কচুরলতিটা রান্না করব। তো রান্না করার জন্য প্রথমে কড়াই বসিয়ে তারপর তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে ভেজে তারপর কিছু রসুন থেতো করা দিয়ে দিলাম। তো চাপা শুটকির তরকারিতে কিন্তু পেঁয়াজ রসুন থেতলে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি সাথে শুটকিটাও দিয়ে দিয়েছি, ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো শুটকি কিন্তু মোটামুটি সবারই পছন্দ, তো আমারও কিন্তু বেশ পছন্দ শুটকি, মানে যে কোনো শুটকি হোক না কেন আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার মতো কে কি শুটকি লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মানে ভিডিও করার বাহিরেও কিন্তু অনেক রান্না বান্না করে খাই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না। আমি আসলে অলস টাইপের, একবারে ভালোই লাগে না ভিডিও করতে। তো কি করব, এই কাজ যখন মাথায় নিয়েছি তো করতেই হবে। তো এই যে এখানে কথা বলতে বলতে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে কষিয়ে নেব। তো কষানোর পর আমি আগে কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম। তো বিচিগুলো আগে একটু ভালো করে কষিয়ে নিলে ভালো হবে, কারণ লতি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর কাঁঠাল বিচিটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তার জন্য বিচিটা আগে দিয়ে দিলাম। তো এখন একটু ঢেকে দেব, ঢেকে সিদ্ধ করে নেব। তো একটু আমি বিচিটা ভালোভাবে কষিয়ে তারপর নেড়ে চেড়ে দিলাম। তো এখন লতিগুলো দিয়ে দিব। তো লতিগুলো কিন্তু আমি কুটতে আমার অনেক টাইম লেগেছিল, তো অনেক সুন্দরভাবে অনেক পরিষ্কার করে কুটে নিয়েছিলাম। তো এই তো আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে মিশিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি যেহেতু একা বাড়িতে থাকি, তো আমি এত তরকারি রান্না করি না। এখন আমার মেয়ের জন্য রান্না করতে হয়, আর আপনাদের ভাইয়া বাড়িতে আসলে রান্না করি। তো ওরা বাড়িতে না থাকলে আমি কিন্তু একেবারেই ভালোভাবে রান্নাও করি না, খাওয়া দাওয়াও করি না। বাইরে এসে রান্না করতে ভালো লাগে না। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, এখন ঢেকে দেবো আর কি। তো একা মানুষের আর কি একটা সমস্যা, রান্না করতে মন চায় না। তো আমার ঘরে কিন্তু গ্যাসের চুলা আছে, মানে সব কিছুই আছে। তো গ্যাসের বোতল আর কি, গ্যাস নেই, ভরেও আনি না ঘরের ভিতর জায়গাটা পাবে। তো ভাবছি অন্য একটা চিন্তা ভাবনা করব। তো এখানে প্রায় লতিটা হয়ে আসছে। তো এই তো শুকিয়ে নিয়েছি, আর আরেকটু শুকিয়ে নেব। তো আমার মতন এইভাবে কে কে শুটকি দিয়ে লতি রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার লতির তরকারিটা রান্না করতে কীরকম হয়েছে অবশ্যই বলতে ভুলবেন না। তো এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় মাছগুলো ভেজে তারপর এই যে তরকারি কষিয়ে নিলাম। তো এখন মশলা কষিয়ে নিলাম, এখন কচুরমুখিগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। তো এই যে মাছ ভেজে উঠিয়ে নিয়েছি। তো আমার কচুরমুখিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, সিদ্ধও হয়েছে। তো এখন পরিমাণ করে পানি দেওয়ার পালা। এই তো পরিমাণ করে পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দেব।
তো মাছগুলোও দিয়ে দিয়েছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে, আমার আজকে রান্নাবান্না আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কীরকম লাগে ওইটাও জানাবেন। তো আমার আজ তরকারি রান্না হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।